হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অক্ষয়দার ম্যাথ ক্লাস। আজকে আমরা সেট থিওরি এই অধ্যায়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 11-এর একটা টপিক। আমরা সেট থিওরির ওপরে এর আগে একটা ক্লাস দিয়েছি, যেখানে সেট থিওরির শুধুমাত্র বেসিক কনসেপ্টগুলো নিয়ে আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম। আজকে আমরা বিশেষ কিছু সেট নিয়ে আলোচনা করব। আমি এখানে সেটগুলোর নাম লিখে রেখেছি। শূন্য সেট কাকে বলবো এবং তার উদাহরণ নিয়ে আলোচনা করব। একপদী সেট কাকে বলে তার উদাহরণ নিয়ে আলোচনা করব। সসীম সেট কাকে বলে তার এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করব। এখানে যতগুলো সেট লিখে রেখেছি প্রত্যেকটা সেট কাকে বলে, আমরা কিভাবে সেটগুলোকে প্রকাশ করি এবং তার বেশ কিছু উদাহরণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথমে কি লিখে রেখেছি আমি এখানে? শূন্য সেট, তাই না? যারা আগের দিন আমার ক্লাস করেছিল তারা এর কনসেপ্ট কিছুটা পেয়ে গেছো তোমরা। আমি আগের দিন সেটের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করার সময় শূন্য সেট কি এটা একটু বলেছিলাম। আজকে ভালোভাবে বলছি। শূন্য সেট কি পড়বো আজকে আমরা? প্রথমে আমাদের প্রথম টপিক হচ্ছে এখানে আজকে শূন্য সেট। আচ্ছা, বাংলা টার্মের সঙ্গে সঙ্গে আমি এদের ইংলিশ টার্মগুলো একটু একটু করে বলে যাচ্ছি, ঠিক আছে? শূন্য সেটের ইংলিশ টার্মটা হচ্ছে নাল সেট। আবার কখনো কখনো এটাকে এমপ্টি সেটও বলা হয়, খালি সেট। ঠিক আছে, আচ্ছা কাকে বলবো আমরা শূন্য সেট? কোনো একটা সেট, সেই সেটটায় যদি কোনো পদ না থাকে, কি বললাম? কোনো সেটে বা একটি সেটে যদি কি হয়, কোনো পদ না থাকে, তাহলে ওই সেটটাকে কি বলবো আমরা? তাহলে ওই সেটটাকে বলবো আমরা শূন্য সেট। ঠিক আছে, তাহলে শূন্য সেট মানে কি? শূন্য সেট মানে এই সেটটাই কোনো পদ থাকবে না, কোনো পদ থাকে না বা থাকবে না। যদি এরকম কোনো আমরা সেট পেয়ে যাই, তাহলে ওই সেটগুলোকে আমরা বলবো তখন শূন্য সেট। কি সেট বলবো সেটাকে? তখন সেই সেটটাকে আমরা বলবো তখন শূন্য সেট। এক্সাম্পল কি বলতে পারি আমরা? দেখো, আমি এর আগের দিন একটা এক্সাম্পল দিয়েছিলাম। কি ধরে নিচ্ছি একটা সেট হচ্ছে এ। কিরকম? আমি ধরে নিচ্ছি এ সেটটা হচ্ছে এরকম, এক্স সাজ দ্যাট এক্স 1 ও 2 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা। এক্সটা কি? এক্সটা হচ্ছে 1 এবং 2 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা, মধ্যবর্তী মূলদ সংখ্যা। তাহলে দেখো, এখানে একটা সেট লিখতে বলেছে। কেমন সেট? বলছে সেটটা কি হবে? মূলদ সংখ্যার সেট। কার সেট? মূলদ সংখ্যার সেট। কোন মূলদ সংখ্যাগুলো? যেগুলো 1 আর 2 এর মাঝখানে আছে। দেখো, 1 আর 2 যদি আমরা মূলদ সংখ্যা দেখি, 1 আর 2 এর মাঝখানে কোনো মূলদ সংখ্যা নেই। মূলদ সংখ্যা কোনগুলো হয়? 1, 2, 3, 4, 5, 6 এগুলো, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি 1 আর 2 এর মাঝখানে কোনো মূলদ সংখ্যা নেই। যেহেতু 1 আর 2 এর মাঝখানে কোনো মূলদ সংখ্যা নেই, তার মানে আমি এ সেটটার কোনো পদ খুঁজে পাচ্ছি না। কিন্তু এটা একটা সেট। কেন? কারণ এর কি একটা সুসংজ্ঞাত অর্থ আছে, তাই না? যেহেতু এই সেটটায় কোনো পদ নেই, তার জন্য এটাকে আমরা কি বলবো? এই সেটটাকে আমরা বলবো এখন শূন্য সেট। কি সেট? শূন্য সেট। আচ্ছা, কিভাবে প্রকাশ করা হয় এটাকে? আমরা শূন্য সেটটাকে প্রকাশ করি ফাই দিয়ে। কি দিয়ে? ফাই দিয়ে। এটা ঠিক আছে, এটা একটা গ্রিক অক্ষর যার উচ্চারণটা হচ্ছে ফাই। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা শূন্য সেট বোঝানোর জন্য ব্যবহার করি। কোন সেট? শূন্য সেট। আচ্ছা, মনে রাখবে শূন্য সেট মানে কিন্তু শুধুমাত্র ফাই লিখি আমরা যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাই লিখতাম, তাহলে কিন্তু এটা শূন্য সেট হতো না। তাহলে এটা মানে আমরা কি বুঝতাম? এটা মানে হচ্ছে সেট
সেটটার একটা এলিমেন্ট হচ্ছে ফাই। আমি যে সেটটা লিখেছি এখানে, যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাই লিখতাম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে এটা মানে কি বুঝবো আমরা? এটা মানে হচ্ছে এই যে সেট, এই সেটটার একটা পদ হচ্ছে ফাই, কিন্তু শূন্য সেট মানে কোনো পদ থাকবে না। সেক্ষেত্রে কি লিখবো? শুধুমাত্র ফাই লিখবো, কোনো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব না। বুঝতে পেরেছি? নেক্সট আমি আর একটা এক্সাম্পল নিচ্ছি এখানে। আচ্ছা, আমি এটাকে 1 নম্বর নাম দিলাম। 2 নম্বর আমি একটা এক্সাম্পল নিচ্ছি। আমি একটা সেট নাম দিচ্ছি এটাকে বি। কিরকম সেট? মনে করো আমি বললাম অমর মানুষদের একটা সেট, অমর মানুষদের সেট বা অমর মানুষের সেট বা অমর মানুষের সংগ্রহ বলছি আমি এখানে, ঠিক আছে? তাহলে আমি একটা সেট লিখতে বললাম এখানে। কেমন সেট? অমর। অমর মানে কি? যে সমস্ত লোক কোনোদিন মরবে না, মারা যাবে না, সারা জীবন জীবিত থাকবে, এমন মানুষদের সংগ্রহ করে তাদের নামগুলো আমি এখানে লিখতে বললাম। তো দেখো, কোনো একজন মানুষ কোনোদিন মারা যাবে না, এটা কোনোদিন হতে পারে? সম্ভব নয়। তার মানে কি? আমি যে এখানে মানুষগুলোর নাম, কোনো মানুষই এরকম পাবো না যারা অমর থাকবে, তাই না? সায়েন্টিফিক্যালি বা বিজ্ঞানসম্মতভাবে কোনো একটা মানুষ যদি জন্মগ্রহণ করে, কোনো ব্যক্তি, তাকে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে, তাই না? তার মানে অমর কোনো ব্যক্তি হতে পারে না। তার মানে এই যে আমি সেটটা লিখেছি এখানে বি, এই সেটে আমি কোনো রকম পদ লিখতে পারবো না। তার মানে এই সেটটা কি সেট হবে? একটা, তার মানে এটা হবে একটা শূন্য সেট। কি সেট? শূন্য সেট। ঠিক আছে? তাহলে শূন্য সেট কি সেটা আমরা জানলাম। শূন্য সেটকে আমরা ফাই দিয়ে প্রকাশ করছি, এটা আমরা জানলাম। এবং দুটো উদাহরণ আমরা এখানে দেখলাম। এ নম্বর অপশনে কি দেখলাম? এক উদাহরণ কি নিয়েছিলাম? একটা সেট এ নিয়েছিলাম। কেমন সেট এটা? 1 আর 2 এর মধ্যবর্তী মূলদ সংখ্যার সেট। আমরা এখানে দেখলাম 1 আর 2 এর মাঝখানে কোনো মূলদ সংখ্যা নেই, তার মানে এটা কি? একটা শূন্য সেট। একই রকম 2 নম্বর উদাহরণ কি নিলাম এখানে? অমর মানুষদের সংগ্রহ বা অমর মানুষদের একটা সেট লিখতে বললাম এখানে। কিন্তু যেহেতু কোনো ব্যক্তি অমর হতে পারে না, তার জন্য কি এই সেটটা হচ্ছে একটা শূন্য সেট। কি সেট? শূন্য সেট। বুঝতে পেরেছি? নেক্সট আমরা পড়বো একপদী সেট। কি সেট পড়বো আমরা এখানে? একপদী সেট। একপদী সেট মানে কি? একপদী সেট মানে হচ্ছে, এটাকে ইংরেজিতে বলা হয় সিঙ্গেলটন সেট। কি সেট বলা হয় এটাকে? এটাকে ইংরেজিতে বলা হয় সিঙ্গেলটন সেট। আমি এর ইংলিশ টার্মটাও বলছি এর সঙ্গে সঙ্গে। নেক্সট 2 নম্বর পড়বো আমরা একপদী সেট। কি পড়বো? 2 নম্বর পড়বো আমরা একপদী সেট। এর ইংলিশ নাম হচ্ছে সিঙ্গেলটন সেট। SINGLETON, সিঙ্গেলটন সেট। ঠিক আছে? আচ্ছা, একপদী সেট আমরা কাকে বলবো? দেখো, এর নামের মধ্যেই লুকিয়ে আছে মূল বিষয়টা। একপদী, একপদী মানে কি? একটি পদ বিশিষ্ট যে সেট, সেটাকে আমরা কি বলবো? একপদী সেট। তাহলে একপদী সেট মানে কিছুই না, কটা পদ থাকবে সেই সেটটাই? তার মানে সেই সেটটাই একটি মাত্র পদ থাকবে। কয়টা? একটি মাত্র পদ থাকবে। তাহলে সংজ্ঞাটাকে এরকম বলতে পারি। তাহলে আমরা সংজ্ঞাটা এরকম বলতে পারবো যে কোনো সেটে যদি একটি মাত্র পদ থাকে, তাহলে ওই সেটটিকে আমরা কি বলবো? একপদী সেট। এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি? মনে করো আমি বললাম একটা সেট এ, এর একটাই পদ আছে, সেটা হচ্ছে 1। তাহলে এটা কি হবে? একটা একপদী সেট। কিংবা আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। কিরকম? মনে করো বললাম যুগ্ম মৌলিক সংখ্যা। যুগ্ম মৌলিক সংখ্যা সংগ্রহ করলাম। যুগ্ম মৌলিক সংখ্যা, যুগ্ম মৌলিক সংখ্যা, যুগ্ম মৌলিক সংখ্যার সংগ্রহ। ঠিক আছে? যুগ্ম মৌলিক সংখ্যার সংগ্রহ। তাহলে দেখো, আমাকে বি সেটটা লিখতে হবে কি?
সেটটা হচ্ছে যুগ্ম মৌলিক সংখ্যার যে সংগ্রহ, সেই সেটটা লিখতে হবে। তাহলে এর পদগুলো কি কি হবে বলো তো? যুগ্ম মৌলিক সংখ্যা, যুগ্ম মৌলিক সংখ্যা কে হয়? একটাই হয়, দুই। দুই ছাড়া অন্য যে কোনো সংখ্যা কি হয় না? একই সঙ্গে যুগ্ম মৌলিক হয় না, তাই না? তাহলে যুগ্ম মৌলিক সংখ্যার সেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেখানে একটাই মাত্র পদ, দুই। তাহলে বি সেটটা কি হবে? এটা একটা একপদী সেট। আমরা এরকম প্রচুর উদাহরণ দিতে পারবো, আমি এখানে একটা দুটো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? নেক্সট আমরা জানবো সেটা হচ্ছে সসীম সেট। কি সেট? সসীম সেট। সসীম মানে কি? এখানেও নামের মধ্যে লুকিয়ে আছে মূল বক্তব্য, মূল অর্থ। সসীম, সসীম মানে কি? একটা নির্দিষ্ট সংখ্যায় থাকবে এখানে পদগুলো। কি থাকবে পদগুলো? তার মানে পদগুলো একটা নির্দিষ্ট সংখ্যায় থাকবে, নির্দিষ্ট সংখ্যক পদ থাকবে এই সেটটাই। তখন এই সেটটাকে কি বলবো আমরা? তখন এই সেটটাকে বলবো আমরা সসীম সেট। কি সেট? সসীম সেট। 4 নম্বর সসীম সেট। সসীম সেট, ইংলিশ টার্মটা কি এখানে? ফাইনাইট সেট। ফাইনাইট সেট, ঠিক আছে? ফাইনাইট সেট মানে কি? এখানে কতগুলো পদ থাকবে? সসীম সংখ্যক বা নির্দিষ্ট সংখ্যক পদ থাকবে। সসীম সংখ্যক পদ থাকবে। সসীম সংখ্যক পদ থাকবে। তাহলে যদি কোনো সেটে সসীম সংখ্যক পদ থাকে তখন তাকে আমরা কি বলবো? সসীম সেট, ঠিক আছে? দেখো আমি এখানে প্রথমে ছিল শূন্য সেট। শূন্য সেট মানে কি? কোনো পদ নেই, মনে রাখবে শূন্য সেট, এটাও একটা সসীম সেট। একপদী সেট, একটা মাত্র পদ থাকে, সেটাও কি হবে? একটা সসীম সেট। তাছাড়া এক্সাম্পল স্বরূপ মনে করো আমি এখানে লিখছি একটা সেট এ সেটটা কেমন? মনে করো এখানে এলিমেন্টগুলো হচ্ছে এরকম, এর পদগুলো এরকম 1 2 3 4। মনে করো আমি লিখলাম প্রথম 4টি স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো এখানে কটা পদ আছে? 4টে। আমি গুনতে পারছি এখানে, তার মানে কি সসীম সংখ্যক পদ আছে এখানে। তাহলে কি বলতে পারবো? এটা একটা সসীম সেট। 2 নম্বর, আমি একটা সেট নাম দিচ্ছি এটাকে বি। কেমন সেট? মনে করো আমি এখানে একটা সেট লিখলাম যে এক্স সাজ দ্যাট, এক্স কেমন? এক্স কেমন? আমি একটা সমীকরণ লিখছি, মনে করো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান সমান 0। সমীকরণটির বীজ, সমীকরণের বীজ। তার মানে এই সমীকরণটার বীজগুলো নিয়ে যে সমীকরণটা গঠিত হবে, এই সমীকরণটার যে বীজগুলো হবে সেই বীজগুলো নিয়ে যে সেট, সেটা হচ্ছে এখানে বি। তো লক্ষ্য করো, যদি আমরা এই সমীকরণটাকে সমাধান করি, তাহলে সমাধান করলে এক্স এর কি মান পাবো এখানে? তাহলে দেখবে আমরা এখানে এক্স এর মান পাবো এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখবে এক্স এর দুটো মানে কি আসবে? 1,1। যেহেতু এটা সেট, তাহলে আমি এখানে শুধুমাত্র একবার লিখতে পারি 1, তাই না? তাহলে বি সেটটার এলিমেন্ট কি হবে? 1। আমি গুনতে পারছি এটা একবার আছে, তার মানে কি সেট এটা? তার মানে এটা একটা সসীম সেট, ঠিক আছে? 3 নম্বর, আমি আরেকটা উদাহরণ নিয়ে বলছি এখানে। মনে করো আমি বললাম একটা সেট সি। কিরকম সেট এটা? বলছে এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার সমান সমান 9। এত সমীকরণের বীজগুলি, এত সমীকরণের বীজগুলি নিয়ে এই সেটটা গঠন করব। তাহলে লক্ষ্য করো, যদি আমি এই সমীকরণটাকে সমাধান করি তাহলে এক্স এর মান দুটো পাবো আমরা, একটা +3 আর একটা -3। তাহলে সি সেটটার পদ হবে এখানে দুটো, একটা -3
আর একটা +3। দেখো আমরা গুনতে পারছি এখানে দুটো আছে, তাহলে কি বলবো এটাকে? এটা হচ্ছে সসীম সেট। বুঝতে পেরেছি? নেক্সট অসীম সেট। অসীম সেট মানে কি? এখানে পদগুলো কি থাকবে? অসংখ্য থাকবে, তাই না? পদগুলো কি থাকবে? সসীম থাকবে না, আমরা এগুলোকে গুণে শেষ করতে পারবো না, সেগুলোকে কি বলবো আমরা? অসীম সেট। ঠিক আছে, লিখছি এখানে অসীম সেট। অসীম সেট মানে কি বুঝবো আমরা এখানে? অসীম সেট মানে হচ্ছে 4 নম্বর অসীম সেট। অসীম সেট ইংলিশ টার্ম হচ্ছে ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট। তাহলে ইনফাইনাইট সেট কোনটাকে বলবো আমরা? তাহলে যে সেটের পদ সংখ্যা কি হবে? পদ সংখ্যা সসীম নয়। কি নয়? সসীম নয়। সেই সেটগুলোকে কি বলবো আমরা? সেই সেটগুলোকে আমরা বলবো তখন অসীম সেট। কি সেট বলবো তখন? সেটগুলোকে তখন সেটগুলোকে বলবো আমরা অসীম সেট। ফর এক্সাম্পল 1 নম্বর মনে করো বললাম পূর্ণ সংখ্যাগুলোর সেট। সরি, আমি পরপর আসছি এখানে, একটা একটা করে আসছি এখানে, বেশ সংখ্যাগুলো নিয়ে আমি আলোচনা করছি। ঠিক আছে, 1 নম্বর মনে করে বললাম স্বাভাবিক সংখ্যা সংগ্রহ বা স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সংগ্রহ। এখন দেখো আমি স্বাভাবিক সংখ্যাদের একটা সেট লিখতে চাইছি এখানে। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো হয়? 1 থেকে শুরু হয়, 1, 2, 3, 4 এরকম চলতে থাকে, তাই না? এটাই কি বলি আমরা? এটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, আমি যদি বলি শেষ স্বাভাবিক সংখ্যাটা কত, বলা সম্ভব নয় এটা। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি স্বাভাবিক সংখ্যার যে সেট বা স্বাভাবিক সংখ্যার যে সংগ্রহ, এখানে আমাদের কতগুলো পদ আছে সেটা আমরা নির্দিষ্টভাবে গুণে শেষ করতে পারবো না। সুতরাং এই যে সেট, স্বাভাবিক সংখ্যার সেট বা স্বাভাবিক সংখ্যার যে সংগ্রহ, এটা একটা কি সেট? অসীম সেট। মনে রাখবে স্বাভাবিক সংখ্যাকে আমরা সাধারণত n দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করব? n দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, দেখবে পরবর্তী সময় আমরা যখন অঙ্কগুলো করব, কোথাও কোথাও স্বাভাবিক সংখ্যাকে শুধুমাত্র n দিয়ে প্রকাশ করেছে। ঠিক আছে, এরকম লিখে থাকে অনেক সময় x বিলংস টু n। তার মানে এক্সটা কি? এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার একটা পদ। ঠিক আছে, 2 নম্বর মনে করো আমি বললাম পূর্ণ সংখ্যার সেট। কার সেট? পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যার সংগ্রহ। আচ্ছা, পূর্ণ সংখ্যা কোনগুলো হয়? এই স্বাভাবিক সংখ্যাগুলো, তার সঙ্গে 0 এবং মাইনাস নেগেটিভ সংখ্যাগুলো, তাই না? -1, -2, -3, -4 এরকম। তাহলে যদি আমি পূর্ণ সংখ্যার সেটটাকে লিখতে চাই, আমি সংক্ষেপে লিখছি আগে এরকম: 0 +-1, +1 হতে পারে, -1 হতে পারে, +-2, +-3 এরকম চলতে থাকে, তাই না? এখন আমি এটাকে একটু ভেঙে লিখছি। কিরকম? দেখো এরকম 0 +1 -1 +2 -2 +3 -3 +4 -4 এরকম চলছে। তার মানে যদি আমি এটাকে ভেঙে লিখি তাহলে কিভাবে লিখতে পারবো বলো তো? আমি মনে করছি মাইনাসের দিক থেকে একদম মাইনাস নেগেটিভ, মাইনাস অসীম, ইনফিনিটি, এরকম করতে করতে কত কত আসবে? -2 আসবে, এর মধ্যে -1 আসবে, 0 আসবে, একই রকম 1, 2, 3 এরকম করতে করতে কত পর্যন্ত? আচ্ছা, আমি এটাকে নাম দিচ্ছি +ইনফিনিটি। ঠিক আছে, এই যে সংখ্যাগুলো, এগুলোকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা।
মনে রাখবে পূর্ণ সংখ্যাকে আমরা প্রকাশ করি জেড দিয়ে। কি দিয়ে প্রকাশ করি? পূর্ণ সংখ্যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, পূর্ণ সংখ্যার সেটটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে, নেক্সট মনে করো আমি বললাম যে মূলদ সংখ্যাগুলোর সেট। কি সংখ্যা? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা সমূহের সেট। মূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যার সেটকে আমরা কিভাবে লিখবো এখানে? দেখো, মূলদ সংখ্যা মানে কি? মূলদ সংখ্যা মানে যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো, তাই না? মূলদ সংখ্যা মানে কি? মূলদ সংখ্যা মানে হচ্ছে যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো এবং যেখানে কিউ ইজ নট ইকুয়াল টু জিরো, কিউটা জিরো হতে পারবে না। যদি কিউটা শূন্য না হয় তাহলে পি বাই কিউ আকারের যতগুলো সংখ্যা, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা। আচ্ছা, এটাকে আমরা সেটের আকারে কিভাবে লিখব? দেখো, এর এলিমেন্টগুলোকে আমরা সেভাবে লিখতে পারবো না, না? এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে প্রকাশ করা হয় কিউ দিয়ে। কি দিয়ে প্রকাশ করা হয়? মনে রাখবে, মূলদ সংখ্যাকে প্রকাশ করি আমরা কিউ দিয়ে। কি দিয়ে প্রকাশ করি? কিউ দিয়ে। এবং কিউ সেটটাকে ডিফাইন করা হয় এরকম, ধরে নিচ্ছি এক্স, কিউ সেটের এলিমেন্ট হচ্ছে এক্স, সাজ দ্যাট, এরূপ যে, কেমন? এক্স সমান সমান পি বাই কিউ। কোনগুলো হবে এক্স? যেগুলো পি বাই কিউ আকারে থাকবে। এবং কেমন? যেখানে কিউ ইজ নট ইকুয়াল টু জিরো। তাহলে এক্স কি হবে? এক্স হবে পি বাই কিউ আকারের সমস্ত সংখ্যা যেখানে কিউ ইজ নট ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখানে যদি আরেকটু উল্লেখ করে দিই যে পি কমা কিউ বিলংস টু, কোথায় বিলং করবে এরা? এরা হতে পারে পূর্ণ সংখ্যা। এই যে আমরা পি আর কিউগুলো নিব, এগুলো কি? এগুলো সব পূর্ণ সংখ্যা। তার মানে +1, -1, +2, -2 এটসেট্রা। কিন্তু কিউটা কি? কিউটা শূন্য বাদ দিয়ে যে কোনো সংখ্যা। ঠিক আছে, সেটাই কি হবে? সেগুলোই হবে এখানে মূলদ সংখ্যা, কিউ। নেক্সট আসছি আমি অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। নেক্সট আমি আসছি অমূলদ সংখ্যাগুলোর সেট গঠন করব আমি একটা। অমূলদ সংখ্যা। আচ্ছা, অমূলদ সংখ্যা কাকে বলি আমরা? যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। পি বাই কিউ আকারে প্রকাশ করতে বা প্রকাশ করা যায় না। প্রকাশ করা যায় না, সেগুলোই কি? সেগুলোই হচ্ছে অমূলদ সংখ্যার সেট। ঠিক আছে, মনে করো আমি বললাম যে অমূলদ সংখ্যার একটা সেট লিখতে হবে। তাহলে অমূলদ সংখ্যার সেটের মধ্যে অসংখ্য সেট পদ আসবে এখানে। সুতরাং অমূলদ সংখ্যার সেট কি হবে? এটা একটা অসীম সেট। নেক্সট, বাস্তব সংখ্যা। কি সংখ্যা? বাস্তব সংখ্যা। এটাকে আমরা প্রকাশ করি আর দিয়ে। কি দিয়ে? আর দিয়ে। আচ্ছা, অমূলদ সংখ্যাটা তোমরা এখন একটু জেনে রাখো। এটাকে প্রকাশ করা হয় কিউ কমপ্লিমেন্ট। কিউ এর মাথায় সি দিয়ে লেখা হয়। এটাকে বলা হয় পূরক সেট। কি বলা হয়? পূরক সেট। কার পূরক সেট? মূলদ সংখ্যার পূরক সেটটা হচ্ছে এখানে অমূলদ সংখ্যা। ঠিক আছে, পূরক সেটটা আমি এর পরের দিন নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো এখানে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাটা কি? এখানে মনে রাখবে, বাস্তব সংখ্যা মানে হচ্ছে মূলদ সংখ্যা প্লাস অমূলদ সংখ্যা। এই দুটো সংখ্যা মিলে যে সংখ্যাগুলো আমরা পাই সেটাকে আমরা বলি বাস্তব সংখ্যা, তাই না? সেটাকে আমরা কি বলি? বাস্তব সংখ্যা। তার মানে যদি আমরা নাম্বার লাইন আঁকি এখানে, তাহলে বাস্তব সংখ্যা ধরে নিচ্ছে এটা -∞,
এটা প্লাস ইনফিনিটি, ধরে নিচ্ছি এটা হচ্ছে 0। তাহলে বাস্তব সংখ্যার মধ্যে কে কে আসবে? 1, 2, 3, 4, 5, -1, -2, -3, -4 এরকম চলবে, এরা আসবে। এবং কি আসবে? এদের মাঝখানে যে মূলদ এবং অমূলদ সংখ্যাগুলো আছে, তাই না? আমরা জানি দুটো মূলদ সংখ্যার মাঝখানে অসংখ্য কি মূলদ সংখ্যা থাকে, একই রকমভাবে অসংখ্য অমূলদ সংখ্যা থাকে, তাই না? যে কোনো দুটো মূলদ সংখ্যার মাঝখানে অসংখ্য কি থাকে? মূলদ সংখ্যা থাকে, একই রকমভাবে অসংখ্য অমূলদ সংখ্যাও থাকে। ঠিক আছে? তাহলে যদি নাম্বার লাইনটা দেখি আমরা এখানে, তাহলে বাস্তব সংখ্যা মানে কি? বাস্তব সংখ্যা মানে হচ্ছে -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে? এবং এর মধ্যে কে কে থাকবে? মূলদ সংখ্যাও থাকবে এবং অমূলদ সংখ্যাও থাকবে। তার জন্য বাস্তব সংখ্যাটা কি? এটাও একটা কি সেট? অসীম সেট। কি সেট? এটাও একটা অসীম সেট। বুঝতে পেরেছি? নেক্সট চলে আসছি উপসেট। খুব ইম্পর্টেন্ট টপিক শুরু হবে এখন আমাদের, উপসেট। কাকে বলবো আমরা উপসেট? খুব ইম্পর্টেন্ট টপিক, সেটের ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে? পরবর্তীকালে ভীষণ কাজে লাগবে এটা। 5 নম্বর, উপসেট। উপসেট এর ইংলিশ টার্মটা কি? এর ইংলিশ টার্মটা হচ্ছে সাবসেট। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় সাবসেট। আচ্ছা, কাকে বলবো আমরা উপসেট? মনে করো দুটো সেট এ আর বি, মনে করো দুটো সেট আছে এ আর বি। কিরকম? মনে করো আমি এরকম বলছি, এ সেটের প্রত্যেকটা পদ, তার মানে এ সেটে যে পদগুলো আছে, এ সেটের প্রতিটি পদ বি সেটে আছে। ঠিক আছে? এ সেটের প্রতিটা পদ বি সেটে আছে। যদি এ সেটের প্রতিটা পদ বি সেটে থাকে, তখন এ সেটটাকে আমরা বলবো বি সেটটার উপসেট। কি বললাম? এ আর বি যদি দুটি সেট হয়, দুটি কি হয়? দুটি সেট। কেমন সেট? এ সেটের প্রতিটি পদ, এ সেটের প্রতিটি পদ কোথায় আছে? বি সেটে আছে। যদি এ সেটের প্রতিটি পদ বি সেটে থাকে, তখন কি বলবো? এ সেটটা হচ্ছে বি সেটটার উপসেট। ঠিক আছে? এবং এটাকে প্রকাশ করা হয় এ ইজ দ্য সাবসেট অফ বি। এখানে একটা চিহ্ন ব্যবহার করছি। এটা মানে কি? এটা মানে হচ্ছে এটা হচ্ছে বি এর সাবসেট। দেখো বি এর দিকে এই মুখটা খোলা আছে, তাই না? যার দিকে খোলা থাকবে সে বড়, আর যার দিকে মুখ খোলা থাকবে না সাধারণত সে ছোট। আমরা এরকম ভাববো এটাকে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সাবসেট। কার সাবসেট? বি এর সাবসেট। ঠিক আছে? এক্সাম্পল নিয়ে বলছি। মনে করো আমি লিখলাম এ সমান সমান হচ্ছে 1, 3, 5, আর বি সমান সমান হচ্ছে 1, 2, 3, 4, 5। দেখো এখানে এ সেটে কি কি পদ আছে? 1 আছে, 3 আছে, 5 আছে। বি সেটটায় কি কি পদ আছে? 1, 2, 3, 4, 5। দেখো এ সেটে 1 ছিল, বি সেটেও 1 আছে। এ সেটে 3 ছিল, বি সেটেও 3 আছে। এ সেটে 5 ছিল, বি সেটেও 5 আছে। তার মানে এ সেটের যতগুলো পদ ছিল সেই পদগুলো কোথায় আছে? বি সেটটায় আছে। তার জন্য কি বলবো? এ সেটটা হচ্ছে বি সেটের উপসেট। কিভাবে প্রকাশ করব এটাকে? এ ইজ দ্য সাবসেট অফ বি, এইভাবে প্রকাশ করব আমরা। বুঝতে পেরেছি? তাহলে সাবসেট কাকে বলে এবং সাবসেট আমরা কিভাবে প্রকাশ করি, খুব ইম্পর্টেন্ট। নেক্সট পড়বো আমরা যথার্থ উপসেট। কি পড়বো আমরা? যথার্থ উপসেট।
যথার্থ উপসেট। এর ইংলিশ টার্ম হচ্ছে প্রপার সাবসেট। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় প্রপার সাবসেট। আচ্ছা, যথার্থ উপসেট কাকে বলবো আমরা? মনে করো দুটো সেট, আমি এ আর বি লিখেছি, মনে করো এটা হচ্ছে বি এর সাবসেট। কেমন? এ আর বি দুটো সেট কেমন? ধরে নিচ্ছি এ সেটের প্রতিটি পদ বি সেটে আছে। কি আছে? এ সেটের প্রতিটা পদ বি সেটে আছে, কিন্তু এ সেটে এমন একটা পদ নেই যেটা বি সেটে আছে। কি বললাম? এ সেটের প্রত্যেকটা পদ বি সেটে আছে, এবং বি সেটের কোনো একটি পদ যদি এ সেটে না থাকে, তাহলে কি বলবো আমরা? এ সেটটাকে বলবো বি সেটটার প্রপার সাবসেট বা যথার্থ উপসেট। এক্সাম্পল নিয়ে বলছি আমি। ধরে নিচ্ছি একটা সেট এ সমান সমান, আচ্ছা আমি এখানে যেটা নিয়েছিলাম এক্সাম্পলটা, দেখো এ সেটে কি ছিল? 1 3 5। বি সেটে কি ছিল? 1 2 3 4 5, তাই না? দেখো 1 ছিল বি সেটে, 3 ছিল, 5 ছিল, এবং বি সেটে এই 1 3 5 এই পদগুলো ছাড়াও আরও কিছু পদ আছে 2 আর 4, যেটা এ সেটটাই নাই। তার জন্য কি বলবো? এখানে এ আর বি কেমন? এটা হচ্ছে বি এর প্রপার সাবসেট, যথার্থ উপসেট এটা। ঠিক আছে? বুঝতে পেরেছি? আচ্ছা, নেক্সট অধিসেট। অধিসেট কোনটাকে বলবো আমরা? অধিসেট 7 নম্বর। অধিসেট কাকে বলবো আমরা? অধিসেট। অধিসেট মানে হচ্ছে যদি এ আর বি দুটো সেট। কিরকম সেট? এ সেটে যে পদগুলো আছে যদি বি সেটেও সেই পদগুলোই থাকে। কি বললাম? এ সেটে যে পদগুলো আছে যদি বি সেটেও সেই পদগুলোই থাকে, তাহলে কি বলবো? এ আর বি এটা কি হবে? এ বি এর উপসেট, একই রকম অধিসেট, একই রকম বিটাও কি হবে? এ এর অধিসেট। ঠিক আছে? আচ্ছা, এটাকে কিভাবে প্রকাশ করবো সেটা বলিনি না? যথার্থ উপসেটটাকে প্রকাশ করব আমরা সেম চিহ্ন, উপসেটে যেটা ব্যবহার করেছিলাম সেটাই। ঠিক আছে? সরি, এখানে সমান সমান চিহ্নটা হবে না, এটা হবে না। এ ইজ দ্য সাবসেট অফ বি, যথার্থ উপসেট এটা। অধিসেটটা কি বললাম? এ আর বি দুটি সেট যদি এরকম হয় যে এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের পদ, তাহলে কি বলবো? এটা হচ্ছে বি এর অধিসেট। কি সেট? এটা হচ্ছে বি এর অধিসেট। এটাকে বলা হয় সুপার সেট। কি বলা হয় এটাকে? এর ইংলিশ টার্মটা হচ্ছে সুপার সেট। ঠিক আছে? একটা এক্সাম্পল নিয়ে বলছি এখানে। মনে করো একটা সেট এ সমান সমান এরকম, এ মানে হচ্ছে 1 2 3, এবং আর একটা সেট বি, তারও এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3। দেখো এ সেটে যে পদগুলো আছে বি সেটেও সেই পদগুলোই আছে। যদি এরকম দুটো সেট হয়, তখন এই সেট দুটোকে আমরা বলবো অধিসেট বা সুপার সেট। কিভাবে প্রকাশ করব এটাকে? এটাকে প্রকাশ করা হয় এইভাবে, এ ইজ দ্য সুপার সেট অফ বি। বুঝতে পেরেছি এটা? নেক্সট পড়বো আমরা সূচক সেট। কি সেট? সূচক সেট। আচ্ছা, আমরা উপসেট পড়লাম, অধিসেট পড়লাম, যথার্থ উপসেট পড়লাম, তাই না? আচ্ছা, আমরা এখান থেকে বেশ কিছু জিনিস জানবো। এখানে আগে উপসেট আমরা জেনে গিয়েছি। এখানে আমি এখানে কিছু নোটস আকারে লিখছি। ঠিক আছে? নোট। এক নম্বর, যথার্থ উপসেট এবং অধিসেট এরা কি এক প্রকারের উপসেট হয়। এখানে কি হয়? এরা এক প্রকারের উপসেট। নোট নম্বর 1, 0
যে কোনো সেটের উপসেট। 0 যে কোনো সেটের উপসেট বা শূন্য সেট, আমি এখানে শূন্য লিখে দিয়েছি, শূন্য সেট যে কোনো সেটের উপসেট। ঠিক আছে, এটা মনে রাখবে, শূন্য সেটটা হচ্ছে যে কোনো সেটের উপসেট। আমরা এটাকে কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করতে পারি। যদি তোমাদের মনে হয় প্রমাণটা করে দেওয়া তোমাদের জন্য ইম্পর্টেন্ট বা তোমাদের জানা প্রয়োজন, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি এটা প্রমাণ করে দেবো। ঠিক আছে, খুবই ইজি, বইয়েও আছে, দেখে নিতে পারো। তাহলে কি বললাম, শূন্য সেট যে কোনো সেটের উপসেট হয়। 2 নম্বর কি, কোনো সেট তার নিজের উপসেট হবে। কোনো সেট তার নিজের উপসেট। কি বললাম, 1 নম্বর নোট কি বললাম, শূন্য সেট যে কোনো সেটের উপসেট হতে পারে, আর কোনো একটা সেট তার নিজের সঙ্গে কি হয়, উপসেট হয়। ঠিক আছে, তার মানে আমি যদি কোনো একটা সেট লিখি এ, মনে করো এই সেটের এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3, 1 2 3, তাহলে কি হবে, এ ইজ দ্য সাবসেট অফ এ, তাই না? তার মানে 1 2 3 এই সেটটা কি হবে, এই সেটটারই সাবসেট হবে এখানে। ঠিক আছে, নেক্সট চলে আসছি আমরা সূচক সেট। কি সেট পড়বো আমরা, নেক্সট পড়বো আমরা সূচক সেট। সূচক সেট খুব ইম্পর্টেন্ট এগুলো। সূচক সেট এর ইংলিশ নামটা হচ্ছে পাওয়ার সেট। কি সেট এটা, এর ইংলিশ নামটা হচ্ছে পাওয়ার সেট। তো কাকে বলি আমরা সূচক সেট, কোনো একটা সেট, ভালো করে শুনবে সংজ্ঞাটা, কোনো একটা সেট তার সাবসেটগুলির দ্বারা যে সেট গঠন করে, সেই সেটটাকে আমরা কি বলবো, সেই সেটটাকে আমরা বলবো সূচক সেট বা পাওয়ার সেট। আবার বলছি, কোনো একটা সেট তার সাবসেটগুলি নিয়ে যে সেট গঠন করবে, সেই সেটটাকে আমরা কি বলবো, সূচক সেট বা পাওয়ার সেট। ঠিক আছে, তার মানে কোনো একটা সেট তার উপসেটগুলির সেট, কার সেট হবে এটা, উপসেটগুলির সেট। তার মানে কোনো একটা সেট তার উপসেটগুলির যে সেট, সেটাকে আমরা কি বলবো এখানে, সূচক সেট। তো চলো আমরা একটা এক্সাম্পল নিয়ে বলছি এখানে, তাহলে ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে, আরো ভালো মতন বুঝতে পারবে তোমরা। ধরে নিচ্ছি একটা সেট হচ্ছে এ, এর এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3। কি নিলাম, একটা সেট এ, এর এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3। আচ্ছা, আমি যদি এখন এই এ সেটটার পাওয়ার সেট লিখতে চাই, তাহলে পাওয়ার সেটটা কেমন হবে? ঠিক আছে, আচ্ছা দেখো, পাওয়ার সেট লেখার সময় মনে রাখবে কিভাবে প্রকাশ করব এটাকে, পি অফ এ দিয়ে। কি দিয়ে, পি অফ এ। পি অফ এ মানে কি বুঝবো, এটা পাওয়ার সেট অফ এ। এ সেটটার পাওয়ার সেট কিভাবে প্রকাশ করব এটাকে, পি অফ এ। আচ্ছা, এর এলিমেন্টগুলো কি কি হবে, দেখো আমরা একটু আগেই জানলাম, কোনো একটা সেট বা যে কোনো সেট কি হয়, শূন্য সেটের সঙ্গে কি হয়, উপসেট হবে, বা শূন্য সেট যে কোনো সেটের উপসেট হয়, তাই না? তাহলে ফাই এর উপসেট, তাহলে ফাইটা কি হবে, সূচক সেটের একটা এলিমেন্ট। ঠিক, নেক্সট আমি যদি বলি একটা সেট আমি নিলাম 1, দেখো 1 এটা ওটা, এই সেটটাই এলিমেন্ট কে আছে 1। আবার দেখো এ সেটেও এলিমেন্ট কে আছে 1। তাহলে এ সেটের পথটা এই সেটটায় আছে, এই সেটটায় আছে, সুতরাং এটা কি হবে, এর একটা উপসেট। একই রকম 2 3, আমি একবার করে নিলাম এলিমেন্টগুলো, এখন দুবার করে নিচ্ছি, 1 2 1 3 2 3 3
দেখো 2,1 মানে 1,2 হবে, এটা আর লেখার দরকার নাই। আর একটা কে হবে, আর একটা হবে 1,2,3। তাহলে এটা হচ্ছে আমাদের সূচক সেট। কটা আসলো দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা পদ হলো এটা, তাই না? তার মানে একটা সেট আমি নিয়েছিলাম এ, যেখানে পদ ছিল 3টে, এবং আমি দেখলাম এর যে পাওয়ার সেট সেখানে কতগুলো পদ আসছে, 8টা। আচ্ছা, এরকম যদি হতো, মনে করো আমি একটা সেট নিলাম বি, এর পদগুলো হচ্ছে এরকম এ কমা বি, ঠিক আছে? তাহলে বি সেটটার পাওয়ার সেট কি লিখতে পারবো, বা সূচক সেট? একটা এলিমেন্ট কি হবে, ফাই। একটা এলিমেন্ট এই পদগুলো একবার করে লিখব। তাহলে একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, তারপরে এ কমা বি। তাহলে এটাই কি হবে এখানে, এই সেটটাই হবে এখানে বি সেটটার সূচক সেট। কটা পদ আসছে এখানে দেখো, কটা এলিমেন্ট, 1 2 3 4, 4টে এলিমেন্ট আসছে এখানে, তাই না? তাহলে এখানে দেখতে পাচ্ছি যদি দুটো এলিমেন্ট থাকে কোনো একটা সেটের, তাহলে ওই সেটটার পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকছে, 4টা। মনে রাখবে এর একটা সূত্র আছে, ঠিক আছে? কি বলছে নিয়মটা, বলছে কোনো একটা সেট, সাপোজ আমি ধরে নিচ্ছি এ, এই এ সেটটায় এন সংখ্যক পদ আছে, কতগুলো, এন সংখ্যক। ধরে নিচ্ছি A1 A2 A3, এরকম করতে করতে এন পর্যন্ত এন সংখ্যক পদ আছে। তাহলে এই এ সেটটার আমরা যে পাওয়ার সেটটা পাবো, এই সূচক সেটে কতগুলো পদ থাকবে জানো, 2 টু দ্য পাওয়ার NT। কতগুলা, 2 টু দ্য পাওয়ার NT, ঠিক আছে? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সূত্র, এটাকে তোমরা নোট আকারে লিখে রাখতে পারো। এটা দিয়ে কিন্তু কোশ্চেন থাকে, ঠিক আছে? কি বললাম, কোনো একটা সেটে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে বা এন সংখ্যক পদ থাকে, তাহলে তার পাওয়ার সেট বা সূচক সেটে কতগুলো পদ থাকবে, 2 টু দ্য পাওয়ার NT। কতগুলো, 2 টু দ্য পাওয়ার N সংখ্যক, ঠিক আছে? নেক্সট পড়বো আমরা সমান সেট। কাকে বলবো আমরা সমান সেট? মনে করো দুটো সেট এমন যে প্রথম সেটে যতগুলো পদ আছে দ্বিতীয় সেটটাতেও ঠিক ততগুলোই পদ আছে, তার মানে পদের সংখ্যা সমান, এবং প্রথম সেটে ঠিক যে পদগুলো আছে দ্বিতীয় সেটটাতেও ঠিক সেই পদগুলোই আছে, ঠিক আছে? তাহলে কি বললাম, দুটো সেট যদি তাতে একই পদ থাকে বা দুটো সেটে যদি একই এলিমেন্ট থাকে, তখন সেট দুটোকে আমরা কি বলবো, তখন সেট দুটোকে আমরা বলবো সমান সেট। কি সেট, সমান সেট। বুঝতে পেরেছি? তাহলে সমান সেট মানে কি, সমান সেট মানে হচ্ছে দুটি সেটের পদ সংখ্যা সমান হবে। কি হবে, 9 নম্বর, সমান সেট। এর ইংলিশ নাম হচ্ছে ইকুয়াল সেট। কাকে বলবো আমরা, দুটি সেটের কি থাকবে এখানে, একই পদ থাকবে। কি থাকবে, একই পদ থাকবে। যদি দুটো সেটে একই পদ থাকে তাহলে সেট দুটোকে আমরা বলবো এখানে সমান সেট। এক্সাম্পল বলতে পারি, মনে করো একটা সেট এ, এই সেটের এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3, আর একটা সেট বি, এই সেটেরও এলিমেন্টগুলো 1 2 3। তাহলে এই দুটো সেটকে আমরা কি বলবো, সমান সেট। কিভাবে প্রকাশ করব এটাকে, এ সমান সমান বি, ঠিক আছে? আচ্ছা, এখন এই সংজ্ঞাটাকে আমরা আর একভাবেও লিখতে পারি, অর। দেখো এ সেটের এলিমেন্টগুলো কি 1 2 3, বি সেটের এলিমেন্টগুলো কি 1 2 3। আচ্ছা, যেহেতু এ সেটের এলিমেন্ট 1 2 3 এবং বি সেটের এলিমেন্টগুলো 1 2 3, তাহলে কি বলতে পারি, এ ইজ দ্য সাবসেট অফ বি। এবং উল্টোভাবে যেহেতু বি সেটের পদগুলো 1 2 3
এবং এ সেটের পদগুলো 1 2 3, তাহলে বিটাও কি এ এর সাবসেট, বিটাও কি এ এর সাবসেট। তাহলে যদি এ বি এর সাবসেট হয়, একই রকম উল্টোভাবে যদি বিটাও এ এর সাবসেট হয়, তবে তাহলে যদি এ ইজ দ্য সাবসেট অফ বি এবং বি ইজ দ্য সাবসেট অফ এ হয়, তবে সেট দুটো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। কি হয়ে যাবে, সেট দুটো সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এ আর বি দুটি সেট যদি এমন হয় যে এ বি এর সাবসেট এবং একই রকমভাবে বিটাও এ এর সাবসেট, তখন কি বলবো আমরা, এ এবং বি এই সেট দুটো সমান। বুঝতে পেরেছি? নেক্সট, অসমান সেট। অসমান সেট মানে কি, দুটো সেটে যদি পদগুলো কি হয়, বিভিন্ন হয়, তাই না? ধরে নিচ্ছি এ আর বি দুটো সেট, এদের মধ্যে এ সেটে ধরে নিচ্ছি এমন একটা পদ আছে যেটা বি সেটে নেই, তাহলে কি বলবো, এ আর বি অসমান সেট। ঠিক আছে, আচ্ছা, আর একটা সংজ্ঞা বা আর একটা পয়েন্ট আমি এখানে লিখিনি, সেটা হচ্ছে সমতুল্য সেট। ঠিক আছে, আমি একটু বলে দিচ্ছি এটা। সমতুল্য সেট কাকে বলবো আমরা, সমতুল্য সেট, এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট সেট। কাকে বলা হয় সমতুল্য সেট? মনে রাখবে, দুটো সেট যদি এদের পদের সংখ্যাগুলো সমান হয়, তার মানে প্রথম সেটে যতগুলো পদ আছে যদি দ্বিতীয় সেটেও ততগুলোই পদ থাকে, তখন সেট দুটিকে আমরা বলবো সমতুল্য সেট। ঠিক আছে, ধরে নিচ্ছে একটা সেট হচ্ছে এ, এর পদগুলো হচ্ছে এ 1 2 3, আর একটা সেট বি, এর পদগুলো হচ্ছে এ বি সি, তখন কি বলবো, এ আর বি এরা কেমন, এ আর বি এরা হচ্ছে সমতুল্য সেট। এ আর বিটা কেমন, এ আর বিটা হচ্ছে তখন সমতুল্য সেট। ঠিক আছে, নেক্সট সার্বিক সেট। সার্বিক সেট মানে কি, সার্বিক সেট মানে হচ্ছে যখন আমরা একাধিক সেট নিয়ে আলোচনা করব, যখন আমরা একাধিক সেট নিয়ে আলোচনা করব, দেখবে কোনো কোনো ক্ষেত্রে মনে করো 2 বা 3টে সেট চলে এসছে এ বি সি, কোনো নির্দিষ্ট গাণিতিক সমস্যার ক্ষেত্রে দেখা যাবে এটা, বা কোনো নির্দিষ্ট অঙ্কের ক্ষেত্রে দেখতে পাবো আমরা কি এ বি সি বা 2 বা 3টে এরকম সেট আছে। সেক্ষেত্রে এই সবগুলো সেটের একটা বিশেষ সেটকে আমরা উপসেট হিসেবে ভাববো আমরা, বা এই সেটগুলো কি একটা বিশেষ সেটের উপসেট রূপে কল্পনা করা হয়। যে সেটটার উপসেট রূপে আমরা এই সবগুলো সেটকে কল্পনা করব, সেই বিশেষ সেটটাকে আমরা বলবো তখন সার্বিক সেট। কি সেট? সার্বিক। আরেকবার বলছি, একাধিক সেট সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে একটি বিশেষ সেটকে অপর সেটগুলোর উপসেট হিসেবে কল্পনা করা হয়। ঠিক আছে, ওই নির্দিষ্ট সেটটাকে আমরা বলবো সার্বিক সেট। ঠিক আছে, সার্বিক সেট এর ইংলিশ টার্মটা হচ্ছে ইউনিভার্সাল সেট। কি সেট? ইউনিভার্সাল সেট। ঠিক আছে, মনে রাখবে ইউনিভার্সাল সেটটাকে সাধারণত ইউ দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে? ইউ দিয়ে প্রকাশ করা হয়। কোনো কোনো বইয়ে দেখবে ইউ না লিখে এস দিয়েও প্রকাশ করে। ঠিক আছে, তো ইউ বা এস এটা দিয়ে আমরা ইউনিভার্সাল সেটটা প্রকাশ করব। আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি এখানে। মনে করো একটা সেট, ইউনিভার্সাল সেটটা বলেছে এরকম 1 2 4 6 8 10। একটা সেট বললাম এ, সেটা হচ্ছে এরকম 2 4 6। আর একটা সেট বললাম বি, কিরকম 4 6 10। দেখো এখানে ইউ সেটটা এ সেটটারও উপসেট, বি সেটটারও উপসেট। তাহলে আমরা এখানে এই ইউ সেটটাকে
এ আর বি এর উপসেট রূপে কল্পনা করছি, তাহলে এখানে ইউটা কি, ইউটা হবে এখানে সার্বিক সেট। কি সেট? ইউটা কি হবে এখানে, ইউটাকে বলতে পারবো আমরা এখানে সার্বিক সেট।